স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকার হাওর এলাকার উন্নয়নে খুবই আন্তরিক। সুনামগঞ্জে হাওর কেন্দ্রিক পর্যটন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এজন্য শিগগিরই মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জে একটি প্রতিনিধি দল পাঠানো হবে। সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, লোক সংস্কৃতি সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে। এখানকার লোককবিদের সৃষ্টিকর্ম ধরে রাখতে হবে, তাদের জীবন দর্শনের চর্চা করতে হবে। হাওড় পরিবেশ উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মন্ত্রী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে আয়োজিত পুণ্য স্নানের 500 বছর ও পর্যটন শিল্পের বিকাশ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সুনামগঞ্জ আসেন, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে ওই অনুষ্ঠানে যোগদান করতে পারেননি তিনি। জাদুকাটা নদে মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন নাহার বেগম শাহানা, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকন্দর আলী, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা বক্তব্য দেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলাল আহমদের সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তার নিজ বাড়ি সৈয়দপুর সদুরগাঁও ভাতশালায় ধানের শীষের সমর্থনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী সহধর্মিণী কেন্দ্রীয় বিএনপি নেতা তাহসিনা রুশদীর লুনা। বক্তব্যে লুনা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে নির্বাচন চালু করেছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখাতে তারা ব্যালট ছিনতাই করছে, পুলিশ দিয়ে কেন্দ্র দখল আর জাল ভোট দিয়ে নৌকায় প্রার্থীদের বিজয়ী করেছে। যতই কেন্দ্র দখল করা হোক, ভয় করবেন না, আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী অবশ্যই আমাদের মাঝে ফিরবেন। এবারও বিশ্বনাথের সবকটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরাই জয়ী হবেন। বিএনপি নেতা ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাল আহমদ বলেন, এলাকার উন্নয়নের জন্য প্রার্থী হয়েছে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ ধানের শীষ হারবে না। দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম আহমদ মারুফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি নেতা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সৈয়দ আব্দুর রাজ্জাক। এ সময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দীয় বক্তব্য রাখেন। সভা শেষে ধানের শীষ প্রতীক চেয়ারম্যান প্রার্থী আলাল আহমদের হাতে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ইলিয়াস পত্নী লুনা। সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হয়েছে বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের তৃতীয় একক চিত্র প্রদর্শনী দুঃখ করোনা বাঁচো। জেলা প্রশাসনের সহযোগিতায় এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন। বিভিন্ন সময়ে আঁকা শিল্পীর 57টি ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। বিস্তারিত বেলাল আহমেদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। অরবিন্দ দাশগুপ্ত বাংলাদেশে জলরং নিয়ে কাজ করা শিল্পীদের মধ্যে অগ্রগণ্য তিনি। বাইরের দেখাকে নিজের অনুভূতির সঙ্গে মিলিয়ে নিজেকে প্রকাশে আগ্রহী এই শিল্পী। তার চিত্র যেন মানুষের অন্তর্জগতে অনন্ত যাত্রা। তুলির আঁচড়ে এঁকেছেন নিসর্গ, প্রেম, মুক্তিযুদ্ধ আর ইতিহাসের নানা ঘটনা। প্রদর্শনীতে 11টি জলরঙে আঁকা ছবির সাথে থাকছে 46টি বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি। 5 এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 14 এপ্রিল পর্যন্ত। ড্রয়িংয়ের মধ্যে আমি যা চেষ্টা করেছি সেটা হলো, যেমন লাইন ড্রয়িং, স্কেচ ড্রয়িং, ব্রাশ ড্রয়িং। আমরা প্রধান 3 রকমের ড্রয়িং আছে, সবগুলোই রাখার জন্য, এবং এটা আমার নিজের মতো করে আমি বলার চেষ্টা করেছি। শিক্ষক পরিচয়ের আড়ালে যেন হারিয়ে যাচ্ছিল তার শিল্পী পরিচয়। শিক্ষার্থীদের ড্রয়িং, স্কেচ আর আঁকাআঁকি ব্যাকরণ শেখাতে শেখাতে যিনি অনেকটা নিভৃতেই এঁকে চলেছেন নিজের কল্পনাকে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান প্রভাবিত কয়েকটি ড্রয়িংও রয়েছে প্রদর্শনীতে, যা নতুন চিত্রশিল্পী এবং তার ছাত্রদের বেশ কিছু বিষয় শিখতে সাহায্য করবে। কিছু প্রভাবিত ছবি আছে, ছবি যারা আঁকেন তারা এই ধরনের ছবি রাখেন না, কিন্তু আমার রাখার পিছনে একটা কারণ হলো যে আমাদের ছাত্রদের কাজে লাগবে। অরবিন্দ দাশগুপ্ত শিশুদের চারুশিক্ষা দিতে এতটাই নিবিষ্ট হন যে নিজেকে তুলে ধরার ব্যাপারে হয়ে পড়েন উদাসীন। আর তাই সুলতানের শিশু স্বর্গের আদলে একটি শিশু চারুশিক্ষা প্রতিষ্ঠানের দাবি তার বন্ধু চিত্রশিল্পী অলকেশ ঘোষের। এস এম সুলতানের পরে যদি শিশুদের নিয়ে
কাজ করে তাহলে অরবিন্দু দ্বিতীয়। ওনার তো কিছু টাকার অনুদান ছিল, অরবিন্দু এরকম পাইলে আরেকটা দ্বিতীয় শিশু স্বর্গ করতে পারে। কল্পনা ও সুন্দরের ধ্যানে তার চিত্রপটে ঝর্ণার মতো নেমে এসেছে মনোহরণকারী বর্ণিল এক আনন্দ। সেই আনন্দের নাম হতে পারে জীবন। ষাটঊর্ধ্ব এই চিত্রকরের একক চিত্র প্রদর্শনী সিলেটের চারুচর্চার ক্ষেত্রে এক পশলা সুবাতাস, এমনটাই মনে করছেন চারুচর্চার সাথে সংশ্লিষ্টরা। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। দেশের প্রথম ডিজিটাল ইউনিয়ন মাথিউরায় 12টি প্রাথমিক বিদ্যালয়ের 600 শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই স্কুল ব্যাগ তুলে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শিহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সচিব আলাউদ্দিন ও ছাত্রনেতা ইকবাল হোসেন তারেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দেশের শ্রেষ্ঠ বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক খালেদ জাফরি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি অলিউর রহমান মানিক, আবুল কাহের ফজলু, আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তার আলী, প্রবাসী কমিউনিটি নেতা জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জিলু। অনুষ্ঠানে দেশের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আতাউর রহমান খানকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আতাউর রহমান খানকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান, মাথিউরা ইউনিয়নের শ্রেষ্ঠ আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরিষদের পক্ষ থেকে 30,000 টাকা প্রদান করা হয়। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590।